আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি শরীফ আহমদ এমআরএস অল ভিডিওর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমরা জানব কিভাবে আমাদের অনলাইন জন্ম নিবন্ধনপত্র ডাউনলোড করব আমাদের হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আমি আমার মোবাইল ফোনে থাকা গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করব। আপনারা আপনাদের মোবাইল ফোনে যে কোনো একটি ওয়েব ব্রাউজার ওপেন করলেই চলবে, কোনো সমস্যা নেই। আমি আমার মোবাইল ফোনে থাকা গুগল ক্রোমটি ওপেন করলাম। ওপেন করার পর আমি সার্চ বারে গিয়ে লিখব EBERIFY.BDRIS.gov.bd। এই লিঙ্কটা আমি আমার ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা চেক করে নিতে পারেন। তারপর আমি সার্চ অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পর আমাকে নিয়ে আসছে অফিস অফ দ্য রেজিস্ট্রার জেনারেল বার্থ অ্যান্ড ডেথ রেজিস্ট্রেশন একটি ওয়েবসাইটে। এখানে দেখা যাচ্ছে আমার বার্থ রেজিস্ট্রেশন নাম্বার এবং ডেট অফ বার্থ নাম্বারটি বসানোর জন্য বলতেছে। আমি আমার বার্থ রেজিস্ট্রেশন নাম্বার এবং জন্ম তারিখটি এখানে বসিয়ে দিব। এখানে আমি আমার জন্ম নিবন্ধন নম্বরটি দিয়ে দিলাম। তারপর আমার সঠিক যে জন্ম তারিখ রয়েছে সেই জন্ম তারিখটিও দিয়ে দিলাম। তারপর রয়েছে নিচে একটি একটি ক্যাপচার রয়েছে। এখানে আমাকে যোগ করার জন্য বলতেছে 18 + 34 কত হয়, এখানে বসানোর জন্য দা আনসারে বসিয়ে দিব। আমার সব কিছু ঠিকঠাক থাকলে আমি সার্চ অপশনটিতে ক্লিক করব। সার্চ অপশনটি ক্লিক করলাম। ক্লিক করার পর আমার যে সঠিক জন্ম নিবন্ধন পত্রটি রয়েছে অনলাইন, সেটি আমার সামনে চলে আসছে। এখন এটি আমি কিভাবে ডাউনলোড করব? আমার মোবাইল ফোনের ডান দিকে যে একটি 3 ডট রয়েছে, এই 3 ডটের অপশন থেকে আমরা শেয়ার অপশনটিতে ক্লিক করব। শেয়ার অপশনটিতে ক্লিক করার পর আমাদের এই ফোনের যে নিচে দেখেন প্রিন্ট অপশনটি আছে, একটি প্রিন্ট, এই প্রিন্টে ক্লিক করব। প্রিন্টে ক্লিক করার পর আমাকে দেখাচ্ছে যে সেভ আস পিডিএফ। অনেকের ক্ষেত্রে অল প্রিন্টার বা প্রিন্টার থাকতে পারে, যারা কম্পিউটার মাধ্যমে ট্রাই করবেন তাদেরকে প্রিন্টার দেখাতে পারে। আপনারা সেভ আস পিডিএফে দিয়ে দিবেন। দেওয়ার পর আমরা যে সাইডে একটি পিডিএফ আইকন বা ডাউনলোড আইকনের মতো পিডিএফ লেখা দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদেরকে সরাসরি আমাদের মোবাইল ফোনের যে ইন্টারনাল মেমোরি রয়েছে সেখানে নিয়ে যাবে। এখান থেকে আমি চাইলে আমি আমার জন্ম নিবন্ধন নম্বরটি বা আমি এখানে একটি নেম সিলেক্ট করতে পারবো বা টাইপ করে দিয়ে দিতে পারবো, অথবা ডিফল্টভাবে যেভাবে আছে ওইভাবে দিয়ে তারপর আমরা সেভে ক্লিক করলেই আমাদের জন্ম নিবন্ধন পত্রটি সেভ হয়ে যাবে। সাধারণত এইভাবেই আমরা আমাদের অনলাইন বা ডিজিটাল জন্ম নিবন্ধন পত্র ডাউনলোড করতে পারবো। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যদি আমার চ্যানেলের ভিডিও দ্বারা আপনারা উপকৃত হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এইরকম তথ্যবহুল ভিডিও পেতে নোটিফিকেশনটি অন করে রাখবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবারও আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন।